আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে মিট পাই তৈরি করে দেখাবো। মিট পাই সকালের ব্রেকফাস্টে, দুপুরে লাঞ্চে, বিকালে চায়ের সাথে, এমনকি রাতে ডিনারেও পরিবেশন করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ ও 1/4 কাপ। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব চিনি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে ময়দার সাথে সব শুকনো উপকরণগুলি একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব তেল 3 টেবিল চামচ ও দিয়ে দিচ্ছি ডালডা 2 টেবিল চামচ। আর ডালডাটা আমি মেল্ট করে নিয়েছি। এখন ময়দার সাথে তেল ও ডালডাটা খুব ভালো মতো ঘষে ঘষে মেখে নিতে হবে, যেন ময়দার সাথে ডালডা ও তেলটা খুব ভালো মতো মিশে যায়। আমি এখানে ডালডা ও তেল দিয়ে করছি, আপনারা চাইলে শুধু ডালডা দিয়েও করে নিতে পারেন। এখন এটা মাখানো হয়ে গিয়েছে, বুঝতে পারবেন যখন এইভাবে মুঠো করবেন, মুঠো করে চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝে নিতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি পানি নিয়েছি 1/2 কাপ, তবে আমি পুরাটা দিব না। এখন দেখি কতটুকু লাগে, আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। আর এখানে ডোটা আমরা সিঙ্গারা বানানোর জন্য যে ডোটা করি, ঠিক ওই রকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই জন্য পানিটা অল্প অল্প করে দিবেন আর মেখে নিতে হবে। আর পানিটা যে কতটুকু লেগেছে সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে ডোটা একটু শক্ত মনে হবে। যখন এই ডোটাকে রেস্টে রাখবো তখন ডোটা কিছুটা সফট হবে। এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ডোটা তৈরি করতে এখানে আমার পানি লেগেছে 1/3 কাপ, তবে ময়দার কারণে 1-2 টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে। আমি আগে থেকে 200 গ্রাম গরুর মাংসের কিমা দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। আমি আজকে তৈরি করে দেখাইনি, কারণ মিট রোলের জন্য যে পুরটা তৈরি করেছি এখানে সেম রেসিপি। পার্থক্য শুধু এতটুকু, আমি মিট রোলের যে পুর তৈরি করেছি ওখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, তবে এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। শুধু এতটুকুই পার্থক্য। ভিডিও বড় হয়ে যাবে, তাই আজকে আর তৈরি করে দেখাইনি। এখানে আমি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন। আমি আগের থেকে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। দেওয়ার আগে আবারও একটু ভালো মতো মিশিয়ে এখন কিমার মধ্যে দিয়ে সাথে সাথে কিমার সাথে ভালো মতো মিশিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। এটা হবে কি, কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা থাকবে না। এখন এই কিমাটাকে আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর এই দিকে 30 মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে আমি এই ডোটাকে আরও 3-4 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিব। এখন এই ডোটাকে আমি একটি বোর্ডের মধ্যে নিয়ে 3 ভাগের 1 ভাগ ডো আমি সরিয়ে রেখে আমি 2 ভাগ দিয়ে একটা গোল রুটি তৈরি করে নেব। এবার 2 সাইডে সামান্য পরিমাণে শুকনা ময়দা দিয়ে একটা গোল রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পাই তৈরি করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের সাইজের থেকে একটু বড় করে রুটিটা তৈরি করে নিতে হবে, কারণ এই মোল্ডের উপরের সাইডেও একটু রুটিটা তুলে দিতে হবে। এখন রুটিটা আমি মোল্ডের মধ্যে বসিয়ে দিয়ে এই দেখেন, এই মোল্ডের থেকে কিন্তু রুটিটা একটু উপরে তুলে দিতে হবে, তা না হলে পুরটা পড়ে যাবে। এখন হাত দিয়ে আমি হালকাভাবে সেট করে দিচ্ছি, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছিদ্র করে দিচ্ছি, তা না হলে রুটিটা একদম ফুলে উঠবে। যদিও ছিদ্র করে দেওয়ার পরেও সামান্য পরিমাণে ফুলে উঠবে, তবে ছিদ্র না করলে রুটিটা একদমই ফুলে উঠবে। প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 5 মিনিটের জন্য রুটিটা বেক করে নেব। 5 মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়েছি। তারপরে দেখেন সাইডে সামান্য পরিমাণে ফুলে উঠেছে। এখন এই বেক করা রুটিটার উপরে আগের থেকে তৈরি করা মাংসের পুরটা দিয়ে খুব ভালো মতো সেট করে দিতে হবে। সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। আর এই দিকে যে আমি এক অংশ ডো রেখেছিলাম, এখন এই ডোটা দিয়ে একটু লম্বা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটা দিয়ে আমি কিছু ফিতা তৈরি করে নিব। ফিতাগুলি তৈরি করা হয়ে গিয়েছে।
এবার একটি ডিমের কুসুম নিয়েছি এখানে, আর এই কুসুমটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে ডিমের কুসুমটা রুটির চারিদিকে দিয়ে দিতে হবে। এতে হবে কি, কালারটা খুব ভালো আসবে। আগের থেকে যে ফিতাগুলি তৈরি করেছিলাম সেই ফিতাগুলি দিয়ে আমি এখন ঝুড়ির ডিজাইন তৈরি করে নেব। আর এটা আমি কিভাবে করছি এটা আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। আর এই ফিতার যদি বাড়তি অংশ থাকে সেক্ষেত্রে কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। এখন আমার ঝুড়ির ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি হালকাভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। দিয়ে এখন প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেনের মাঝখানে সেলফে 20 মিনিটের জন্য বেক করতে দিব। 20 মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়ে এই মিট পাইয়ের উপরে দ্বিতীয়বারের মতো আবারও এক ব্রাশ করে দিচ্ছি। এবার ওভেনের আপারে 7 মিনিটের জন্য বেক করতে দিব। 7 মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়েছি। খুবই মজাদার এবং ইয়ামি মিট পাই তৈরি হয়ে গেল। এখন এই মোল্ড থেকে মিট পাইটা আমি ডিশ আউট করে নেব। এখন আমার পছন্দ মতো কেটে আপনারা যে কোনোভাবেই পরিবেশন করতে পারবেন। আর এই মিট পাইয়ের উপরটা খুবই ক্রিস্পি, নিচেরটা সফট এবং ভিতরের পুরটা খুবই জুসি। এক কথায় অসাধারণ। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।